বন্ধুরা, আজকে বাড়িতে দোকানের স্টাইলে একদম পুরো দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি হচ্ছে। রেসিপিটা দেখুন। কারণটা কেন সেটা বল, কি কারণে হচ্ছে? কারণ আমরা সামনে একটা বড় সারপ্রাইজ আসছে। দেখুন, একটা খুব বড় সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা খুব শিগগিরই আসছে। এই যে আমাদের শেফ, মাংসটা এখানে, মাটনটা ম্যারিনেট করা আছে। তোমাদের বললাম না, গরম মালটা এখানে। এখন কড়াইতে দুধ যাবে। এটা দিয়ে বানাচ্ছি। দুধ চলে গেল কড়াইয়ে। দেখতে থাকুন কীভাবে বানানো হয়। এখন এটা ট্রায়াল চলছে, আমাদের ট্রায়াল। দেখুন বন্ধুরা, এখানে কি কি করা রয়েছে। এই পেঁয়াজ কাটা রয়েছে, আচ্ছা, দই রয়েছে, এটা বলতে পারছি না কি, এটা আলু রয়েছে কাটা, এটা বিরিয়ানি মশলা আছে, এটা নুন আছে, এখানে চাল ভেজানো আছে। দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, হাঁড়ি কিন্তু চাপিয়ে দিয়েছে। হাঁড়ির যে জলগুলো ছিল সেগুলো শুকিয়ে গেলেই হাঁড়িতে কিন্তু মাটনের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, একদম গরম কড়াই। এখন তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেবে। দেখুন বন্ধুরা, বেরেস্তার জন্য পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছে। বন্ধুরা দেখুন, একদম পারফেক্ট রেডিশ ব্রাউনি, একদম রেডিশ ব্রাউন কালারের বেরেস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই বেরেস্তা বানানো কিন্তু এত সহজ নয়, একটু এদিক ওদিক হলে কিন্তু ব্ল্যাকিশ ভাব চলে আসবে। দেখুন বন্ধুরা, আদা রসুনের যে পেস্টের যে জলটা, সেটা কিন্তু পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দিল। পেঁয়াজের বেরেস্তাটা হাফ ওখানে ছিল আর হাফটা তুলে নিয়েছিল, আর বাদ বাকিটা কিন্তু ওই হাঁড়ির ভেতরেই ছিল। তারপরে আদা রসুনের পেস্টের যে জলটা, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আদা রসুনের পেস্ট কিন্তু টোটালটা ইউজ হয় না, শুধু রসটা ইউজ হয়। তারপরে কিন্তু দেখুন বন্ধুরা, লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু আলু দিয়ে দিল। এইটাই বলে হচ্ছে পেঁয়াজ রসে আলু বয়েল করা। এইটাই হচ্ছে আলু টেস্ট আনার মেন রেসিপি। দেখুন বন্ধুরা, স্বাদ মতো নুনও দিয়ে দিল। বন্ধুরা দেখুন, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 70% আলু সেদ্ধ করতে হয়, 60 to 70%, তারপরে কিন্তু দমেই সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আলুর কালারগুলো দেখুন, একদম রেডিশ একটা ভাব চলে এসছে। অসাধারণ লাগছে আলুগুলো।
এরপরে কিন্তু বন্ধুরা যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা কিন্তু ওই পেঁয়াজ রস, সেই পেঁয়াজ রসের মধ্যে কিন্তু মাটনটা দিয়ে দিল কুক করার জন্য। তো বন্ধুরা দেখছেন টকবক করে ফুটছে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। দেখুন মাটনের পিসটা কিন্তু খুব লোভনীয় লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, মাটন কিন্তু 70% কুক হয়ে গেছে, বাদ বাকিটা কিন্তু দমে কুক হবে, বয়েলটা। আর পাশে কিন্তু জল দিয়ে দিল চালের জন্য, চালটা বয়েল করার জন্য। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আলুগুলো যাচ্ছে বিরিয়ানির ভেতরে। কি সুন্দর কালার হয়েছে আলুগুলোর, দেখেই লোভ লাগছিল। দেখতে থাকুন। মাটনের যে কালারটা এসছে না, দারুণ কালার এসছে। দেখুন আলুগুলো একদম সাইজ করে করে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, দারুণ লাগছিল দেখতে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখুন বিরিয়ানির মধ্যে থেকে রোগানগুলো কিভাবে নিচ্ছে, ওখান থেকে রোগান কালেক্ট করছে। রোগানগুলো কালেক্ট করার কারণ হচ্ছে এটা বিরিয়ানির চালের ওপরে দিলে খুব সুন্দর কালার আসে একটা। যদিও আমরা স্যাফরান ইউজ করেছিলাম, স্যাফরান ইউজ করেছিলাম, তো কালারের জন্য কোনো ফুড কালার এখানে ইউজ করা হয়নি। এমনি রোগানটা ইউজ নেওয়া হচ্ছিল যাতে মানে ন্যাচারাল কালার আসে, একটা বিরিয়ানির কালার। তো রোগানগুলো কিভাবে কালেক্ট করছে দেখুন বন্ধুরা। যিনি করেছিল মানে খুব প্রফেশনালি, মানে দারুণ শেপ ছিল। আর সারপ্রাইজটা তো আসছেই, জানতে পারবেন কিসের সারপ্রাইজ। দেখুন কি সুন্দর কালার, দেখুন খালি একদম লাল লাল টকটক করছে, দারুণ লাগছিল, দারুণ, অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা, এবার পেঁয়াজের যে বেরেস্তাটা করা ছিল ওপর দিয়ে দিচ্ছে। কি দারুণ কালার দেখুন বেরেস্তাটা বানিয়েছে, একদম রেডিশ ভাব। পেঁয়াজের যে বেরেস্তা হয় একদম রেডিশ ভাব। এই বেরেস্তা বানানোর জন্য কিন্তু খুব এক্সপিরিয়েন্স প্রয়োজন, এদিক থেকে ওদিক হলে কিন্তু কালো হয়ে পুড়ে যাবে। দেখুন এই জলটা গরমে বসিয়ে দিয়েছে, এর ভেতরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে জলটা গরম করছে। এর উপরে দেখুন হালকা বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিল। এই বিরিয়ানি মশলাটা কিন্তু ওনার নিজের সিক্রেট, আমাদেরকে কিন্তু বলেনি বিরিয়ানি মশলার ভেতরে কি আছে না আছে, কিন্তু স্মেলটা কিন্তু অসাধারণ ছিল, অসাম ছিল জাস্ট। দেখুন কালারটা কি দারুণ লাগছে বন্ধুরা। এরপরে দেখুন দই দিয়ে দিল ওপর দিয়ে, টক দই। আমি সত্যি বলছি এত প্রফেশনালিভাবে বিরিয়ানি কখনো বানানো দেখিনি। দোকান থেকে খেয়েছি, বড় বড় দোকানে বিরিয়ানি খেয়েছি, আমি বিরিয়ানি লাভার, তো এত প্রফেশনালভাবে বিরিয়ানি বানানো আমি কোথাওই দেখিনি। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে, দেখুন কি সুন্দর কালার। দেখুন শেফটার, দেখুন এরপরে আস্তে আস্তে কত সুন্দর করে আলু বোখরাটা দিয়ে দিচ্ছিল। আলু বোখরা কিন্তু টেস্টের জন্য দেয়, একটু বিরিয়ানির টেস্টটা ইনহ্যান্স করার জন্য। তো দারুণ লাগছিল।
অসাধারণ। দেখুন বন্ধুরা, এরপরে একটু কেওড়া জল দিয়ে দিল। এটা যদিও বেশি দেওয়া যায় না, দেখুন খুব সামান্য পরিমাণেই দিয়েছিল, না হলে বেশি দিলে আবার ওভার স্মেল হয়ে যাবে, সেটা ভালো দেখায় না, বিরিয়ানির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এর উপর দিয়ে দেখুন খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে। এটা কিন্তু একদম মোষের দুধের খোয়া ক্ষীর। হ্যাঁ, স্মেলটা দারুণ ছিল বন্ধুরা। আমি একটু টেস্টও করেছিলাম স্মেলটা, আর একটু জিভে দিয়েও টেস্ট করেছিলাম। দেখুন বন্ধুরা, জলে চাল দেওয়া হয়ে গেছে, ভিজানো ছিল চালটা। ভেজানো চালটাকে গরম জল করে ফুটছিল যখন, তখন চালটা দিয়ে দেওয়া হলো। তো এরপরে দেখুন বিরিয়ানির চাল 70% বয়েল হয়ে গেছে, তো এবার দমে যাবে। তো দমের জন্য দেখুন জলটা কিভাবে ছেঁকে নিচ্ছে, কারণ আমাদের তো বাড়িতে এত কিছু মানে মজুদ ছিল না, হাঁড়ি ঝুড়ি ফুড়ি কী সব লাগে জানি না। তো দেখুন এরপরেই হাঁড়ি সিল হয়ে যাবে, সব কটা রাইস দেওয়ার পর সিল হয়ে গেলেই একদম বিরিয়ানি দমে চলে যাবে। দেখুন দেখুন খোয়া ক্ষীরের আর একটা লেয়ার পড়ছে রাইসের ওপর, এটা আমি দেখিনি কখনো দেওয়া, তো এটা একদমই ইউনিকই কিছু হচ্ছে। দেখুন খোয়া ক্ষীরটা দেওয়ার পর আবার চাল যেটুকুনি ছিল আস্তে আস্তে লেয়ার হচ্ছে, এটা একটা খোয়া ক্ষীরের লেয়ার পড়লো। এবার দেখুন দমে দেওয়ার জন্য একদম পারফেক্ট রেডি। হ্যাঁ, এর ওপরে মানে আটা দিয়ে সিল করে দিলেই ব্যাস বিরিয়ানি দমের জন্য রেডি। তো দেখুন বিরিয়ানি এখনই দমে বসে যাবে। ওপর দিয়ে দেখুন পেঁয়াজের সেই বেরেস্তা যেটুকুনি বাকি ছিল ওপর দিয়ে রাইসের ওপর দিয়ে কি সুন্দর ছিটিয়ে দিল। দেখুন বন্ধুরা, আবার কিন্তু খোয়া ক্ষীর যাচ্ছে, খোয়া ক্ষীরে একদম পুরো ভরপুর। হ্যাঁ, খোয়া ক্ষীরটা কিন্তু টেস্ট ইনহ্যান্সের জন্য অনেকটা কাজের জিনিস। দেখুন বন্ধুরা, দুধ গেল। এর আগে একটা শট বন্ধুরা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে স্যাফরনের যে স্যাফরন দিয়ে যে দুধটা করা হয়েছিল সেটা দেওয়াটা মিস হয়ে গেছিলো আমার কাছ থেকে, ওটা শ্যুটটা আমি করতে পারিনি। তো দেখুন হাঁড়ি সিল করার জন্য রেডি, একদম ওপর দিয়ে আটা দিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, এত সুন্দরভাবে যে কাঠের জাল ছাড়া মানে এত সুন্দরভাবে আগুন ধরানো যায় মানে গ্যাসে ওভেন দিয়ে, সত্যিই জানা ছিল না বন্ধুরা। টেকনিকটা দেখুন শুধু, মানে পুরো কাঠের জালের মতো দেখুন কত দূর আগুন উঠেছে। হ্যাঁ দেখুন অল্প করে মিঠা আতরও কিন্তু দিয়ে দিল ওপর দিয়ে। হ্যাঁ, দারুণ কিন্তু মানে এক্সপিরিয়েন্স এনার, যেটুকুনি আমি বুঝলাম। তো দেখুন দমে কিন্তু বিরিয়ানি চলে গেছে, এবার শুধু অপেক্ষা কখন দম থেকে বেরোয়। তো চলুন বন্ধু, তো বন্ধুরা অবশেষে দম দেওয়াও কমপ্লিট, এখন বিরিয়ানি রেডি। এই যে দমটা খোলার পর এই যে অ্যারোমাটা বন্ধুরা, ওফ 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 ও বন্ধু কি বলবো, এত সুন্দর অ্যারোমা ছিল, আমার অর্ধেক পেট এই অ্যারোমাতেই ভরে গেছিল। দেখুন একদম দেশি গাওয়া ঘি কিন্তু ওপর দিয়ে বন্ধুরা ছিটিয়ে দিচ্ছে। দারুণ ছিল বন্ধুরা, দারুণ। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, বিরিয়ানির চালটা এবার কাটবে। বিরিয়ানি কাটাটা কিন্তু একটা আর্ট, এই বিরিয়ানি কাটতে না জানলে কিন্তু বিরিয়ানির কোনো টেস্ট পাওয়া যাবে না।
যদি কাটতে না পারে, বিরিয়ানি কাটাটাই হচ্ছে মেন। বিরিয়ানি কিন্তু কাটতে না জানলে বিরিয়ানির কিন্তু টেস্ট আসবে না। এটা কিন্তু মানে সবাই জানে, আশা করি কম বেশি। তো দেখুন, আমি তো মানে স্মেলে মানে পাগল হয়ে গেছিলাম যে কখন একটু খাবো। এত দারুণ স্মেল আসছিল, এত সুন্দর অ্যারোমা ছিল, একদম দাদা বৌদির মতন অ্যারোমা ছিল বন্ধুরা, জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা, নাল্লির পিসটা দেখুন, ওফ ওফ ও, নাল্লির পিসটা দেখুন, মাটনের কালারগুলো দেখুন বন্ধুরা। দেখুন আলু চলে গেল প্লেটে, একদম রাইস, একদম জুসি রাইস চলে গেল, উপর থেকে একটু সাদা রাইসও দিয়ে দিল। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা নাল্লির পিসটা দেখুন, ও হো হো হো, পিসটা দেখুন বন্ধুরা, জাস্ট অসাম। দেখুন বন্ধুরা, গরম অবস্থাতেই মানে খাওয়া শুরু করে দিয়েছিল আমার ভাই। দেখুন গরম অবস্থায় মুখে দিয়েছে, মানে স্মেল পেয়ে সে আর থাকতে পারছিল না, জাস্ট অসাম ছিল। গরম অবস্থায় দেখুন আলুটা দেখুন বন্ধুরা, কি দারুণ দেখুন ম্যাশড হয়েছে, দেখুন অসাধারণ লাগছে। মাটনের পিসটা দেখুন বন্ধুরা, ওফ ও, একদম চর্বিযুক্ত মাটন, একদম ফ্যাটি মাটন। দেখুন কালারটা দেখুন বন্ধুরা, বিরিয়ানির কালারটা দেখুন, রাইসগুলো দেখেছেন, অসাধারণ।